সোনালী ধানের শীষে ভরে গেছে ভবনের ছাদ। মৌ মৌ গন্ধে নেকটারের খোঁজে হানা দিচ্ছে মৌমাছি। আমনের এই মৌসুমে বিস্তর জমিনের পরিবর্তে ভূপৃষ্ঠের কয়েক ফুট উচ্চতায় পরিত্যক্ত বোতলে ফলানো এই ধান সুগন্ধি কালোজিরা জাতের। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের পরমাণু চিকিৎসা কেন্দ্রের ছাদে শখের বশে এই আবাদ শুরু করেছিলেন প্রতিষ্ঠানটির মালিক আনোয়ার হোসেন। সফলতা মেলায় এবার 5 শতাধিক বোতলে চাষ করেছেন এই ধান। 1 কেজি ধানে আমি প্রায় 500 টপের মতন লাগাইছি। আরও আমি টপের কারণে আমি আরও লাগাইতে পারিনি। আমার অনেক বীজ নষ্ট হয়েও গেছে। ছাদের কুড়ানি কাছানি যেখানে যা আছে শ্যাওলা ফলে আমি সেটাকে ঘষে সেগুলো উঠেই আমি আবার এই যে টপে দিয়ে দিই, যেন এগুলো পয়সা আবার শ্যাওলা হয়ে যায়, জৈব সার হয়ে যায়, যার জন্য আপনার রাসায়নিকের ব্যবহার কম লাগে। এইভাবে যদি আমাদের পতিত কোনো জমি থাকে অথবা ছাদে কারো যদি জায়গা অবশিষ্ট থাকে তাইলে এই জাতীয় ছাদ কৃষি করা যেতে পারে। একদিকে যেমন সে সাশ্রয়ী হবে বা অল্প জায়গার মধ্যে কাজটা করতে পারবে, হ্যাঁ, তো এটা থেকে মানুষ আরও বেশি অনুপ্রাণিত হবে বলে আমার বিশ্বাস। নগরকে সবুজায়নের আওতায় আনতে বরিশালের বিভিন্ন ভবনের ছাদকে চাষাবাদের আওতায় আনা উচিত বলে মনে করেন প্রতিষ্ঠানটির পরিচালক। খুব অনেক যে খরচ হয়েছে সেটা কিন্তু না, আমাদের অব্যবহৃত যে পাত্র ওগুলো খুব কম দামেই পাওয়া যায় সংগ্রহ করা। আর আমার অফিসে একটা ছোট্ট বাজেট আছে, বাগানের জন্য কিছুটা বাজেট আমরা খরচ করতে পারি, তো সেখান থেকেই কাজগুলো হয়ে গেছে। মূল যেটা আমাদের উদ্যোগের ব্যাপার। বরিশাল নগরে কৃষি কর্মকর্তা থাকলেও এই উদ্যোগে নেই তাদের কোনো ভূমিকা। তবে ভবিষ্যতে ছাদ কৃষিতে আগ্রহীদের সহযোগিতার আশ্বাস এই কৃষি কর্মকর্তার। তাদের যে উৎপাদিত ধানটা তারা যেন খেতে পারে, সেজন্য ভালো উন্নত ভ্যারাইটি যেন তারা নিশ্চিত করতে পারে এবং সুগন্ধি জাতীয় ধান বা এই জাতীয় ধানগুলো যে আমাদের টেকনিক্যাল সাইডটা আছে এই সাইডটা আমরা খুব ভালোভাবে আমরা তাদেরকে পরামর্শ দেবো এবং তাদেরকে আমরা উদ্বুদ্ধ করবো এগুলির জন্য আরও বৃদ্ধি পায়। 400 বর্গফুটের এই ছাদ কৃষি থেকে 50 কেজি ধান উৎপাদনের আশা করছেন সংশ্লিষ্টরা। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।